রোগা পাতলা বডি থেকে ওজন বাড়ানোর বডিকে এমন বানানোর জন্য সবচেয়ে এমনিতে যাদের শরীর রোগা পাতলা সব থেকে বড় প্রবলেম এইটা যেটা হয় যে তাদের প্রথমত খিদেও লাগে না, অর্থাৎ যেটাই খায় সেটা শরীরে লাগে না, অর্থাৎ হজম হয় না। কি খাওয়া দরকার, এই যাই করুক যাই খেয়ে নিক তাদের শরীরে কোনো রকম পরিবর্তন আসেনি। আসলে সত্যিটা কি, আপনার কি কি খাওয়া উচিত, আপনাকে পুরোটাই যে সমস্ত খাবার খেলে শরীর আপনার কিছুতেই লাগছে না, কি কি খাবার খেলে শরীর লাগবে, দ্রুত ওজন বাড়বে, সমস্ত কিছুটাই আমরা আজকে আপনাদেরকে জানাবো। পুরো ডিটেলসে আপনাদের ওজন বাড়ানোর সব থেকে সেরা উপায়, কিভাবে ওজন বাড়াবেন, সময়ে কখন খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত, পুরো ডিটেলস আপনাদেরকে সমস্ত কিছুই জানাবো। অবশ্যই আপনারা সহজে যে ওজন বাড়ানোর পদ্ধতিটি জানতে পেরে যাবেন। পুরো ডিটেলসে আলোচনা করব, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে তার আগে একটি ছোট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। কিছু মানুষের জন্য ওজন বৃদ্ধির ওজন কমানোর সবচেয়ে আরও কঠিন হতে পারে, অর্থাৎ কিছু লোকজন ওজন বৃদ্ধি করতে বেশি সক্রিয়, অন্যান্যরা প্রকৃতভাবে পাতলা কারণ তাদের কাঠামো এরকমই, বরং তারা বডি যে এবং শক্তিশালী শরীরের অধিকারী হতে পারেন না। ওজন বাড়ানোর জন্য আপনার শরীরে প্রয়োজনীয় ক্যালসিয়াম, সবথেকে ক্যালসিয়াম আপনার শরীরে প্রয়োজন, তুলনায় চেয়ে বেশি ক্যালসিয়াম খেতে হবে, এবং আপনার খাদ্য ওজন বৃদ্ধির জন্য খুব কার্যকর হতে পারে, কিন্তু সম্পূর্ণ ওজন বৃদ্ধিতে পদ্ধতিটিতে পুষ্টির সঙ্গে শরীরের চর্চা প্রয়োজন। ওজন বৃদ্ধি করার যে উপায় আপনারা ওজন বৃদ্ধি করবেন, এই সহজ টিপস যেটা ডায়াবেটিসগুলি অনুসরণ করতে হবে। তাছাড়াও আপনারা ডায়াবেটিসতে আরও ক্যালসিয়াম যোগ করুন, অর্থাৎ আপনার যেমন ওজন হ্রাস করার জন্য কম ক্যালোরি খাবার খেতে হয়, বেশি ওজন অর্জন করার আপনাদের উচ্চতা ক্যালোরি গ্রহণ করতে হয়। ওজন বাড়ানোর জন্য প্রতিদিন প্রায় যেটা আপনাদের 150 থেকে 500 ক্যালোরি অতিরিক্ত যোগ করুন, অর্থাৎ যোগ করতে হবে, যেমন ডাল, শস্য, মাংস, চাল ইত্যাদি বা ক্যালোরি সমৃদ্ধি ফরাসি মটরশুঁটি, ব্রকলি, গাজর ইত্যাদি আরও বেশি শাকসবজি খান। উপরিক্ত আপনি নিম্নলিখিত খাবার খেতে পারেন, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টসে বা আয়ুর্বেদিক ওষুধ তাছাড়াও আপনারা প্রয়োগ করতে পারেন, যে খেতে পারেন চীনা বাদাম, এর সঙ্গে মাখন, কলা, আলু, চকলেট এই সমস্ত ইত্যাদি খাবার খেতে পারেন। বেশিরভাগ খাবার খাওয়া, মাত্র 3বার খাওয়ার পরিবর্তন দিনে মাত্র 5 থেকে 6বার খাবেন। আপনার 3টি ভারী খাবার ছাড়াও আপনি খাদ্যের জন্য 2-3 হালকা খাবার যোগ করুন। ব্রেকফাস্ট যেটা সকালের জন্য আপনি বাদাম বাদাম দুগ্ধজাত বা পূর্ণ ইত্যাদি খেতে পারেন। ওজন বৃদ্ধির সময় আপনি চকলেট এবং অন্যান্য মিষ্টি আইটেম যোগ করতে পারেন। এই খাবারের প্রতিটি 3 থেকে 4 ঘন্টা পর শরীরকে সামঞ্জস্যপূর্ণ শক্তি মাত্রা বজায় রাখে, যেটা 3 থেকে 4 ঘন্টা পর যে খাবারগুলো খাবেন, অর্থাৎ যেটা আপনার দেহের প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করা। প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধি যে সমস্ত খাবার, অর্থাৎ যে প্রোটিন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। ডিম, মুরগি, মাংস ও পনির ইত্যাদি খাবারগুলিকে প্রোটিনযুক্ত কার্বোহাইড্রেট, যেগুলিতে বেশি পরিমাণে ভিটামিন পাওয়া যায়, ডিম, মুরগি, মাংস, পনির এই সমস্ত সঙ্গে সমৃদ্ধি উপযুক্ত চেহারার সঙ্গে ওজন বৃদ্ধি করতে সাহায্য করে সবথেকে বেশি। যেটা এর সঙ্গে সকালবেলা মর্নিং ওয়াক আর বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হাঁটাহাঁটি হালকার দিকে, এটি কেবল আপনার শরীরকে আকৃত রাখতে সাহায্য করে, অর্থাৎ বরং খারাপ বিপাক থেকে মুক্তি যেটা করেন। যোগাসন খিদে বাড়াতে পারে, সাহায্য করে এবং আপনার সমগ্র। আর এখানে যে সমস্ত খাবারের কথা বলা হয়েছে আপনারা টাইম মতন খাবেন বা মেনটেন, আপনারা 7 দিনের পর ফলাফল পেয়ে যাবেন। আপনাদেরকে যেই সমস্ত খাবারের কথা পেয়েছেন আপনারা 7 দিন দেখুন, তারপরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। কি হলো 7 দিন পর আপনারা জানতে পারবেন। অবশ্যই এই ছিল উপায়, যেটা আপনাদেরকে বিস্তারিত আজকে জানাবো বলেছি। এই ছিল আপডেট 7 দিনের মধ্যে দ্রুত ওজন বাড়ানোর উপায়।